সবাই খোঁজ করি বিশ্রে আশপাশ গ্রাম দেশ সোলানা রাঙ্গামালি শেষ করছি, কিন্তু কোন মানে পাইনি এতদিন লাশ। এখন চাচা তার পঞ্চম শ্রেণীতে পড়ুয়া ভাতিজিকে বাসা থেকে তুলে নিয়ে টানা 3 দিন দর্শন শেষে তাকে মেরে তার মরদেহ বস্তা ভরে এনে বাড়ির ফাঁক করে রেখে যান। কতটা জানোয়ার হলে এই কাজ করতে পারে? তাছাড়া একটা পঞ্চম শ্রেণীতে পড়ুয়া মেয়ের বয়স কতটুকু হতে পারে? সেই চাচা হয়ে কিভাবে পারলো তার আপন ভাতিজির সাথে এরকম কাজটা করতে? মেয়েটির নাম আয়শা মনি। ঘটনাটি ঘটেছে রাঙ্গামালিতে। আয়শা মনির বাবা একজন সৌদি প্রবাসী। জানা যায় ভাই ভাইয়ের ভিতরে বিগত দিনের বিরোধিতা চলছে। ভাইয়ের সাথে না পেরে এই জানোয়ার তার ছোট ভাতিজিকে বাসা থেকে তুলে নিয়ে 3 দিন দর্শন করে তাকে মেরে তার মরদেহ বস্তা ভরে এনে বাড়িতে পাকঘরে রেখে গেলেন। কতটা জঘন্য কাজ করেছেন এই জানোয়ার। অবশেষে সেই জানোয়ার চাচাকে গ্রেফতার করেছেন পুলিশ। বিস্তারিত ভুক্তভোগীদের মুখ থেকেই শুনুন। আমি কইছি আমার ঘরে ঢুকাইও না আমার ঘরে, আমার বোনের নাই আন্দার লাগে ঘর। এই 3 দিন পর্যন্ত সবাই খোঁজ করি বিশ্রে আশপাশ গ্রাম দেশ সোলানা রাঙ্গামালি শেষ করছি, কিন্তু কোন মানে পাইনি এতদিন লাশ পাইনি, জেতা পাইনি, মরা পাইনি, তথ্য পাইনি, কিছুই পাইনি। কিন্তু গতকালকেও পুলিশের আইয়ে খুঁজে গেছে, যেই জায়গায় এখন খুঁজছে হেরা গতকালকেও খুঁজছে, আমরা সবাইও খুঁজছি, কিন্তু আজকে সেই জায়গায় লাশটা আইলো থেকে। কিন্তু আমরা তো খোঁজাখুঁজি কম করি নাই এই পর্যন্ত, কিন্তু কোন দেখতে পাইনি। আমরা তো সবাই বিশ্রেছি, কিন্তু ওই জায়গায় এখন জুতোও আছে, লাশও আছে। এখন লাশটা যে কিভাবে কি ওরা কিভাবে মারছে এখন আমরা দেখি না, বরাবর আমরা কইতে জেতা এই জব দেওয়া না নির্যাতন না কি এটা তো আমরা দেখিনি, দেখছি। এখন লাশ যদি দেয় তাহলে কইতে পারবো, কিন্তু ওই লাশটা হয়েছে গাইলো করতে। ভদ্র মিলেমিশে সবাই লাগে ভালো করছে, কেউ খারাপ আচরণ করে নাই, অনেক ভদ্রতা আসলে। মেয়েটা নিরিবিলি খুব সুন্দর আসলে। এখন কি জন্য এই কাজটা হয়েছে আমরা জানি না, না পারলো ছেলে মেয়ে মানুষটা। আমরা যখন শুনি পাই নাই তখন আমরা ঘর দুবার সম্পূর্ণ বিচি করছি, আমরা কোথাও পাই নাই। তারপরে আমাকে ফ্যামিলি যত আছে যেখানে ফোন দিচ্ছি কেউ কেছে আমাকে বাসায় আয় না, আমরা খোঁজাখুঁজি করছি। আর কে এই কাজটা করলে কইতে পারি না। আমরা ঘর দুয়ার বিচেছি, তো আমরা ওই জায়গাও বিচেছি, আমরা দেখি নাই। এখন না শুনিছেন লাশ পাওয়া গেছে বারিন্দার ভিতরে, আমরা কইতে পারি। কথা বলছে যে আপু আমার ভালো লাগে না, তোমরা আহো, তোমরা আহো, ভালো লাগে না। তাই আমরা আবার কই তোরা লাগবে না, থাক। তা রাত্রে উনি যে নিখুঁজ ফোন দিছে, ও কয়েকবার ডেলি 2-3 বার খসলায়। আর তাই 2-3 বার খসলায়, ওই তারপর ওই 2-3 খসলায় পায় না, রাত্রেও পায় নাই। তারপর আমরা পর দিনেই আসলাম, বুঝছেন। পর দিন আসার পর এখন তো এই লাস্ট 3 দিন হয়ে গেছে, আজকে পাইলো লাস্ট। শুক্রবার দিন আমি জুমের নামাজ পড়তে আইছি, সেই সবাই এখানে বইয়া ওই আমার নাতি আছে একটা, আল্লাহকে কথাবার্তা কইছি। তা আমি এবার কই তোরা গোসল করতে যাস্তা এই কইছি। তারপর তো আমরা এখানে বৃষ্টি করছি, সব জায়গায় বিছেছি, রাত্রে অটোতে বিছেছি, ইতে করছি, আমরা কোনো সন্ধান পাই নাই। না পাওনে কালকে পুলিশও হারিয়ে ঘরে তালাশি। আমাদের সমাজ আজ কোথায় গিয়েছে? একজন বাবা সমতুল্য হয়েছেন একজন চাচা। সেই চাচার কাছেই তার ভাতিজির কোনো নিরাপত্তা নাই। আপন চাচা তার ভাতিজিকে দর্শন করে মেরে ফেলছে ভাই।